বেগম জিয়ার জানাজার নামাজ নাকি হয় নাই সূরা ফাতিহা না পড়ার কারণে। হ্যাঁ, না জানার দরকার আছে, রাইখা দিলেও সমস্যা আছে। এটা আহলে হাদিসের একটা দল আছে যারা কোনো মাযহাব মানে না, কোনো ওলিয়া উলিয়া মানে না, এমনকি কওমি মাদ্রাসার আলেমদেরকে হক মনে করে না। এমন একটা দল আছে ভাইবিছে, এরা ওই এমনি নামাজ পড়ে। এই গ্রুপের বড় শায়েখ আছে, নাম হইল মুজাফফর বিন মুহসিন। নাম কি? আমি নামটা কয়ে দিলাম, আপনি যেহেতু বিষয়টা নিয়ে আসছেন। মুজাফফর বিন মুহসিন এই লোকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছে, এটার পক্ষে তারা লেখালেখি করছে এবং এটার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব উনি বেগম জিয়ার জানাজা পড়াইছে, এটার বিরুদ্ধে তারা স্ট্যাটাস দিয়ে বলছে সূরা ফাতিহা কেন পড়লো না, এই জন্য নামাজ হয়েছে না। আমাদের বক্তব্য হলো নামাজ হয়েছে, নামাজ হয়েছে, এটার দলিল আছে, এটার পক্ষে আমরা দলিল দিছি। আর যারা বলছে হয় নাই তাদের কথা সঠিক না, এটা আমরা রদ করছি। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে এই ধরনের কথা কোনোদিন শুনছেন? এখন তো শোনা লাগতেছে। এটা কিয়ামতের আলামত। নবীজি কিভাবে জানাজা পড়েছেন এটা তো সাহাবীরা স্বচক্ষে দেখেছে, তিনারা উপস্থিত ছিলেন। তাহলে সাহাবীদের কাছ থেকে আমরা সবচেয়ে ভালো জানতে পারবো জানাজা কিরকম হয়, কিভাবে পড়তে হয়। দাদু ভাই আমার, আল্লাহর হাবিবের আদরের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনার থেকে একটা রওয়ায়াত আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে। তিনি বলেন জানাজার নামাজ কিভাবে হবে, তিনি কিভাবে জানাজা পড়তেন। কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা, তিনি জানাজার নামাজের প্রথম তাকবীর পরে প্রথম তাকবীরটা বলেই তিনি ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা, আল্লাহর প্রশংসা তিনি বলতেন। আল্লাহর প্রশংসা মানে সানা বলতেন, সানা, আল্লাহর গুণগান গাইতেন। সুম্মা ইয়াকুল, এরপরে তিনি বলতেন, তারপরে তিনি বলতেন ইউসাল্লি আলান নবী, তিনি আল্লাহর হাবিবের উপরে সালাত পড়তেন, দুরূদ শরীফ পড়তেন। এরপরে সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস, একটা ভিন্ন শব্দের দোয়া। জানাজার নামাজের দোয়াগুলি অনেক রকম আছে। তিনি তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তেন, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দিতেন।